নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার নতুন ভিডিওর সাথে। বেশ কয়েকদিন হলো এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, কারণ কিছু অসুবিধার জন্য দিতে পারছিলাম না। তো আবার চলে এসেছি এই চ্যানেলে ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত কেমন লাগলো। তো দেখুন বন্ধুরা, কয়েকদিন আগে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, আমি, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড। তো সেখানে কিছু ভিডিও করেছিলাম, সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। শীতকাল মানেই কিন্তু চিড়িয়াখানা, আর ছোটদের স্কুল থেকেই ট্যুর মানেই কিন্তু চিড়িয়াখানা। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু চিড়িয়াখানায় ঢুকেই প্রথমে হাতি দেখেছিলাম, দুটো হাতি। তারপরে এদিকে চলে এসেছি পাখির এদিকে, আর একটা পাখি কি সুন্দর ময়ূরের মতো পাখনা মেলছিল। এটা কী পাখি নামটা জানি না, তো সেটাই দেখালাম আপনাদেরকে। আর এখানে আরও অনেক রকমের পাখি আছে। তারপরে দেখুন এখানে দুটো কাকাতুয়া বসে আছে। পাখির এদিক থেকে এবারে চলে এসেছি, এদিকে সিংহ আছে। সিংহটা শুয়ে শুয়ে রোদ খাচ্ছিল, আর আমরা গেছিলাম সকাল টাইমে, তাই হয়তো ওকে ঠান্ডা লাগছিল, তাই রোদে শুয়েছিল। আর এটাই হচ্ছে ওর এখানে ঘর। চিড়িয়াখানা কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর বড়দের টিকিট নেয় 50 টাকা করে, আর ছোটদের 2 বছরের পর থেকে 5 বছর অবধি 20 টাকা করে নেয়, তারপরে 50 টাকা করে নেয় সবাই। দেখুন এবার আমরা পাখির এদিকটাতে আবার চলে এসেছি, আর এখানে দেখতে পেলাম উপরে দুটো সাদা ময়ূর বসে আছে, আর নিচে আরও একটা ময়ূর বসে আছে। আর এখানে অনেক দেখছি ইঁদুর ছোটাছুটি করছে, প্রচুর ইঁদুর রয়েছে এইখানে। আর ময়ূরটাকে বলছিলাম পাখনা মেল নাচ, কিন্তু শুনেছি ময়ূর নাকি মেঘ না দেখলে গায়ে না জল পড়লে নাচে না। দেখুন এদিকে আরও কিন্তু পাখি আছে অনেক, এ পাখিগুলোর নাম জানি না। আর এইগুলো হলো শকুন, এগুলো বসে আছে উপরে। আরও অনেক রকমের পাখি আছে, আপনারা দেখতে থাকুন। আর এই আলিপুর চিড়িয়াখানায় কিন্তু আমি এই প্রথমবার এলাম, ছোটোবেলা থেকে কোনো দিন আসার সুযোগ হয়নি, তাই আমার ছেলেকে নিয়েই একেবারে চলে এলাম। আর দেখে খুবই ভালো লাগলো, আমার ছেলেরও খুবই ভালো লেগেছে। আবার যদি কোনো দিন এরকম সুযোগ হয়, আবার অবশ্যই এই আলিপুর চিড়িয়াখানায় যাব। আর এখানে বেশিরভাগ লোকজনরা কিন্তু পিকনিক করতে আসে, আর স্কুল থেকে যারা আসে তারাও বেশিরভাগ রান্নাবান্নার সেট নিয়ে যায়, ওইখানে ভেতরে রান্না করে খায়। আর ভেতরে কিন্তু অনেক খাওয়ার দোকানও আছে। আর দেখলাম অনেক লোকজন কিন্তু এর ভেতরে এই পশু পাখি দেখতে আসে না, তারা ওই মাঠে বসে খেয়েই তারপর আবার চলে যায়। এই পাখিগুলোর নাম হলো ম্যাকাও, আর এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর আমরা যে দিকটাতে দাঁড়িয়েছিলাম ওই দিকে এই পাখিগুলো উড়ে উড়ে এসে বসছিল। আর আমাদের বাড়ি কিন্তু মেদিনীপুরে, আমরা মেদিনীপুর থেকে গিয়েছিলাম, ওই যেতে প্রায় 3-4 ঘন্টা মতো লেগে গিয়েছিল। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা সকাল টাইমটায় ঢুকেছিলাম, তাই অতটা ভিড় ছিল না, কিন্তু পরে পরে যত বেলা বাড়ছিল প্রচুর ভিড় হচ্ছিল। প্রচুর স্কুল থেকে গিয়েছিল এবং অনেক ফ্যামিলি থেকেও গিয়েছিল, তাই প্রচুর ভিড় হচ্ছিল। আর এগুলো হলো টিয়া পাখি, এদেরকে খাবার দিয়েছিল, এরা খাচ্ছিল। আর এগুলো হলো উট পাখি, এদের পাগুলো খুব সরু সরু আর লম্বা। আর এখানে 4-5টা মতন উট পাখি ছিল, এরা শুধু হেঁটে বেড়াচ্ছিল। আর এই একটা উট পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল, এরা হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। এবার আমরা চলে এসেছি জিরাফের এই দিকটা, এখানে 4-5টা মতন জিরাফ ছিল। আর এই জিরাফগুলো কিন্তু আমরা টিভিতে দেখতাম, বেশ ভালোই লাগতো, সামনে থেকে দেখছি খুবই ভালো লেগেছে। আর খুব বড় বড় জিরাফগুলো কিন্তু। এবারে আমরা চলে এসেছি জলহস্তির দিকে, আর এখানে দুটো জলহস্তি আছে, আর এদের পুকুরের মতো করে দেওয়া আছে। একটা জলহস্তি আগে থেকেই জলে, আর একটা জলহস্তি দেখুন ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এসছে, এবার জলে আস্তে আস্তে করে নেমে যাচ্ছে, তারপর মুখটা তুলে ওই জলের ভেতরেই থাকবে সারাদিন। আমরা বলছিলাম এত ঠান্ডার মধ্যে এরা জলে কি করে থাকে, আমরা এত সোয়েটার টুপি পরে গেছি তাও আমাদেরকে ঠান্ডা লাগছিল, কিন্তু এরা এই শীতের মধ্যে জলের কেমন নেমে যাচ্ছে আর জলের ভেতরেই থাকে এরা। জলহস্তি দেখার পর আমরা চলে এসেছি কচ্ছপ দেখতে, এখানে অনেকগুলো কচ্ছপ রয়েছে, আর তাদেরকে খাবার দিয়েছিল, তারা বসে বসে খাচ্ছিল। তারপর এখানে দেখুন শুয়ে আছে রোদে নেগড়ে বাঘ ঘুমাচ্ছিল। নেগড়ে বাঘ দেখার পর আমরা দেখতে পেলাম একটা বেঙ্গল টাইগার শুয়ে আছে, আর এদিক ওদিক মুখ নাড়াচ্ছিল, মাছি তাড়াচ্ছিল।
এ বাঘ দেখার পর তারপর আমরা দেখতে পেলাম একটা চিতাবাঘ এদিক আর ওদিক হেঁটে বেড়াচ্ছিল, শুধু এদিকে একবার যাচ্ছে আর ওদিকে একবার যাচ্ছে, দিয়ে ওইখানেই ও হেঁটে বেড়াচ্ছে শুধু। এগুলো দেখতে দেখতে ভাবছিলাম টিভিতে দেখি, কিন্তু আজকে এত সামনে থেকে দেখছি, বেশ ভালোই লাগছে। এবারে দেখুন একটা বিড়াল দেখছি, এটা পুরো বাঘের মতো গায়ে দাগ আছে, এটার নাম মেছো বিড়াল, তাই হয়তো এদেরকে বাঘের মাসি বলা হয়। তারপরে দেখুন এখানে একটা গন্ডার দাঁড়িয়ে আছে, এ নড়ছিলও না চড়ছিলও না। আর এখানে দেখুন কতগুলো কুমির ওই পুকুরের মাঝে একটা উঁচুর উপর শুয়ে আছে আর একটা সাইডে শুয়ে আছে। এগুলোও হলো কুমিরের আর একটি প্রজাতি, এর নাম হলো ঘড়িয়াল। এগুলো কিন্তু নড়াচড়া করছে না, একইভাবে শুয়ে আছে। কুমির দেখার পরে আমরা চলে এসেছিলাম সরীসৃপ ভবনে। এখানে দেখুন কতগুলো গোসাপ রয়েছে, ছোট বড় অনেক রকমের গোসাপ রয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের সাপ রয়েছে, অ্যানাকোন্ডা, পাইথন, ব্যান্ডেড ক্রেট, গোখরো, অনেক রকমের সাপ রয়েছে। এখানে রয়েছে ব্যান্ডেড ক্রেট মানে শাঁখামুঠি সাপ রয়েছে, আর এটা হচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা, অনেক রকমের সাপ রয়েছে। এটা হলো সবথেকে বড় এখানের সাপ, রক পাইথন, যেটা আমার ছেলেকে ওর বাবা দেখাচ্ছিল কত বড় সাপ। এবার আমরা চলে এসেছি সরীসৃপ ভবন থেকে বেরিয়ে হরিণ দেখতে। আর এগুলো হলো চৌশিঙ্গা হরিণ, মানে এই হরিণগুলোর 4টা করে শিং আছে, তাই এদেরকে চৌশিঙ্গা হরিণ বলা হয়। এবার দেখুন গাছের গোড়ায় দুটো ক্যাঙারু আছে, একটা ঘাস খাচ্ছিল আর একটা শুয়েছিল। তারপর আমরা চলে এসেছি দেখতে কচ্ছপ। এগুলোকে আমাদের গ্রামের দিকে বলে কুড়ুম, মানে কচ্ছপের থেকে বড় জাতি। এগুলো দেখতে অনেকটা বড় রকম হয় কচ্ছপের থেকে, তাই এদেরকে কুড়ুম বলে। তারপরে দেখুন একটা গিরগিটি দেখালাম, ওটা গাছে শুয়ে আছে। এরপর আমরা জেব্রা দেখতে চলে এসেছি, আর এখানে 4-5টা মতন জেব্রা ছিল, আর জেব্রার ঘরটাও পুরো জেব্রার গায়ের মতোই কালার দিয়ে বানিয়ে রেখেছে, বেশ ভালোই লাগছে। আর গাছের গোড়ায় এই প্রাণীটা যে দাঁড়িয়ে আছে এটার নাম কি জানি না। তারপরে এগুলো হলো ক্যাশোয়ারি, এগুলো দাঁড়িয়ে আছে চুপ করে। এবারে দেখুন আমরা হাঁসের এই দিকটা চলে এসেছি, আর এখানে অনেক রকম প্রজাতির হাঁস রয়েছে। এবার চলে এলাম শিল্পাঞ্জির এই দিকটা, আর এখানে একটাই শিল্পাঞ্জি রয়েছে আর ও ঘুমিয়ে রয়েছে, কোনো নড়াচড়া করছে না, একটাই দেখতে পেলাম। সব শেষে আমরা চলে এলাম ভাল্লুকের এই দিকটা, আর এখানে দুটো ভাল্লুক ছিল, এগুলো তারা নিজেরা খেলছিল, দুজনে বেশ একসাথে খেলছিল, আর দেখতে ভালোই লাগছিল। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। আর আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।